বন্ধুরা জানো তো আজকে বৌদি ইডলি বানাবে। এর আগেও বৌদিরা ইডলি বানিয়ে খেয়েছে, ইডলি মেকারস আছে। এই যে কি বলে, আর এবার হচ্ছে বৌদি মানে এই যে এই কোম্পানির, হ্যাঁ হ্যাঁ রাইস ইডলি, হ্যাঁ এটা বানাবে। এটা একদমই রেডি করা পুরো, না বৌদি? এটা পুরো একদম রেডি করা। তোমরা সবাই তো মনে হয় এটা খেয়েছো কিনা জানি না। আর ইডলি বানাতে তো অনেক ঝামেলা, এটা সেটা সব কিছু, টক দই দিতে হয়, এই দিতে হয়, কিন্তু এই জিনিসটাতে কোনো কিছুই নাকি দিতে হয় না, রেডি করা। বৌদি এখন দেখো ব্যাটারটা তৈরি করছে। আমিও কোনোদিন ইডলি করিনি, বাড়িতে খাইনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। তো আমার ভাগ্যে এখানে এসেছি, মানে বৌদি বলল যে দেখো এটা আমি আজকে ইডলি করব, তো তার জন্য তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। তোমরা কে কে এই মানে এই ইডলি করেছো, মানে এই কোম্পানির ইডলি খেয়েছো জানি না। তো আজকে আমার বৌদি বানাবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন দেখো এই যে অল্প অল্প করে, হ্যাঁ অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করছে। বন্ধুরা এই দেখো ব্যাটারটা রেডি করে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিল। এবার এই যে ইডলি মেকারের যে বাটিগুলোর মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছে বৌদি। জল বসিয়ে দিয়েছি, ওই যে ওখানে মেকারে জল বসানো হয়ে গেছে, মানে বক্সটাতে। আমিও এই প্রথম দেখছি, আমি কোনোদিনও নিজে হাতে ইডলি বানাইনি। যদি এই ভালো হয় আমি তাহলে এই যে এইটা কিনে মানে নিয়ে যাব। আমাদের দোকানে বিক্রি হয়, মানে আমাদের দোকানে সেল হয়। এটা দেখো কি সুন্দর না? হয়তো তোমরাও অনেকে খেয়েছো। হ্যাঁ, তো জানো তো আমি এই প্রথম দেখলাম, তো আমার মানে ভয় লাগতো ইডলি বানাতে, যে ব্যাটারটা কিভাবে তৈরি করব যদি না হয়। এই জন্য আমি কোনোদিন ইডলি বানাতেই যাইনি। তোমরা আমার ভিডিও কোনোদিন দেখোইনি, হয়তো মোমো করতে দেখেছো, অনেক খাবারই বানাই, কিন্তু ইডলি বানাইনি। আজকে যদি আমি দেখি সত্যি সত্যি ভালো হয়, আমি নিজে একটা এই প্যাকেট নিয়ে যাব, বাড়িতে বানাবো। এই যে এই ব্যাটারটার মধ্যে একটু 1 চামচ রিফাইন তেল দেওয়া হলো। এই দেখো বন্ধুরা, সব ব্যাটারগুলো সব ওই যে বাটিগুলোর মধ্যে দেওয়া হয়েছে, ইডলি বাটিতে। এবার একটার পর একটা সাজাবে। এই যে দেখো পুরো ইডলিগুলো মানে বাটির মধ্যে সাজিয়ে সুন্দরভাবে বসিয়ে, হ্যাঁ এবার হুইসেল পড়লে নামিয়ে দেবে। ঠিক আছে, হতে থাকুক, হওয়া পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই রাখো বন্ধুরা, এই যে আমাদের কি বলতো, ওই ইডলি মেকারটা না একটু সাইডগুলো ফাটা ফাটা, তো ওই জন্য একটু আটা দিয়ে ওইটাকে আর কি একটু ব্যান্ড করে দিয়েছে। আর এই যে দেখো একটা সিটি আছে, এই সিটিটা প্রেশার কুকারের মতো এই যে আওয়াজ হচ্ছে, তার মানে জানান দিচ্ছে যে তোমার ইডলি রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ঠিক আমাদের ইডলি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে খুলবে, দেখো খোলাটা দেখো। এই যে সত্যি মানে ভালো, আমি তো প্যাকেট একটা নিয়েই যাব। বাহ কি সুন্দর উঠে গেল, ওরে বাবা। বাবা এবার দেখো বন্ধুরা, এই যে এইভাবেও আমরা কিছুটা ইডলি তৈরি করেছি, কারণ দেখো সবার বাড়িতে তো আর ইডলি মেকার থাকে না। এই যা হচ্ছে তোমরা বাড়িতে দেখো এরকম একটা মানে ঝাঁঝরি তো সবারই থাকে। আর কড়াইয়ের মধ্যে, ননস্টিক কড়াই হোক, যে কোনো কড়াইয়ের মধ্যে তোমরা এটা বসাতে পারো জল দিয়ে, আর এরকম একটা ঢাকনা দিয়ে দেবে। কি সুন্দর হয়েছে দেখো, মানে 2 রকমই আমরা করলাম, ইডলি মেকারেও করলাম আর এমনি প্লেনভাবেও করে দেখলাম। সত্যি হয়, এত ভালো হয়েছে দেখো তোমরা। আমাদের মানে আমি তো ভাবতেই পারছি না ইডলি হবে আমার হাতে এরকম।
বৌদিই করলো আমার চোখের সামনে। ওরে সাটা, আর পুরো সেন্ট বেরিয়েছে জানো তো, ইডলির মতো, একদম ইডলির মতো। ইডলির কি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে ইডলি মেকারের চাইতেও মনে হয়। এইসব থেকেও মানে বাটিটার থেকে এই বাটিগুলো তো বেশি ভালো। তোমার কিছু করতেও লাগছে না, উঠে যাচ্ছে। বাহ, এই দেখো বন্ধুরা কি সুন্দর। ফটোতে কত বড় বড়। একটু ধরো তুমি হাতে। দেখো আমরা সাম্বার তৈরি করতে পারিনি, মানে আমরা ইডলিটা রেডি করলাম, তো আমরা সাম্বার দিয়ে খাবো। আমার এই ইডলি তৈরির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর অমৃতা পালকে ফলো করো। আর আমার বৌদি দেখো নিত্য নতুন এরকম রেসিপি করতে খুব ভালোবাসে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।